প্রাচ্য, পাশ্চাত্য। আপনারা যারা লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করবেন অবশ্যই বানানসহ দেখে নেবেন, কারণ লিখিত পরীক্ষায় কোনো অপশন না থাকার কারণে এগুলো সরাসরি লিখতে হয়। সন্ধি, বিগ্রহ, আবির্ভাব, তিরোভাব, প্রসন্ন, বিষণ্ণ, প্রারম্ভ, শেষ, বিপন্ন, নিরাপদ, ক্ষীয়মান, বর্ধমান, আদিষ্ট, নিষিদ্ধ, আরোহণ, অবরোহণ, আপদ, সম্পদ, আসামি, ফরিয়াদি, আবৃত, অনাবৃত, আকর্ষণ, বিকর্ষণ, উচাটন, প্রশান্ত, উৎকর্ষ, অপকর্ষ, উদ্যত, বিনীত, উদার, সংকীর্ণ, উদ্ভাসিত, শ্রেয়মান, মূর্ত, বিমূর্ত, যৌবন, বার্ধক্য, যাজক, বিয়োজক। ইতিমধ্যে আমরা বেশ কয়েকটি টপিকভিত্তিক ক্লাস দিয়েছি, যারা পূর্বের ক্লাসগুলো দেখেননি অবশ্যই দেখে নেবেন। উজার, ভরপুর, ঋজু, বক্র, ওস্তাদ, সাগরেদ, উন্মিলন, নির্মিলন, উন্নীত, অবনমিত, প্রচ্ছন্ন, ব্যক্ত, প্রাচীন, নব্য বা নবীন, নির্মল, পঙ্কিল, প্রশ্বাস, নিঃশ্বাস, প্রকৃষ্ট, নিকৃষ্ট, কৃষ্ণ, শুভ্র, খিড়কি, সিংহদ্বার, স্বতন্ত্র, পরতন্ত্র, গরল, অমিত। এই বিপরীত শব্দগুলো কোনো না কোনো পরীক্ষায় বিগত সালে এসেছিল, তাই প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ। কৃষকায়, স্থলকায়, আবির্ভূত, তিরোহিত, আকুঞ্চন, প্রসারণ, আগমন, নির্গমন, আদিম, অন্তিম, সকর্মক, অকর্মক, সংহত, বিভক্ত, রুদ্ধ, মুক্ত, মোক্ষ, বন্ধম, হরদম, কদাচিৎ, নির্লজ্জ, সলজ্জ, নিরাশ্রয়, সাশ্রয়, নিরাকার, সাকার, নিশ্চেষ্ট, সচেষ্ট, হর্ষ, বিষাদ, শীঘ্রই, বিলম্ব, ঋদ্ধ, ঘৃণ্য, রুষ্ট, তুষ্ট, কুপাত, সুপাত, ক্ষীণ, পুষ্ট, রুদ্র, মুক্ত, ক্ষিপ্ত, শান্ত, তীক্ষ্ণ, ভোতা, তিরস্কার, পুরস্কার, ত্যায্য, গ্রাহ্য, তরিত, শ্লথ, রিক্ত, পূর্ণ, জনাকীর্ণ, জনাবিরল, গৃহী, সন্ন্যাসী, গ্রহীত, দাতা, সংযোগ, বিয়োগ, সচ্ছল, অসচ্ছল, সংক্ষিপ্ত, বিস্তৃত, সংকুচিত, প্রসারিত, লোভী, নির্লোভী, আমদানি, রপ্তানি, আবশ্যক, অনাবশ্যক, আদি, অন্ত, আদান, প্রদান, আস্থা, অনাস্থা, আশা, নিরাশা, আবিল, অনাবিল, পুণ্যবান, পুণ্যহীন, প্রকৃত, অপ্রকৃত, পূর্ববর্তী, পরবর্তী, প্রতিযোগী, সহযোগী, ইতর, ভদ্র, ইতি, শুরু, ইচ্ছুক, অনিচ্ছুক, ইদানীন্তর, তদানীন্তর, ঈর্ষা, প্রীতি, ঈদিশ, ত্রদিশ, উদয়, অন্ত, উত্তপ্ত, শীতল, উজ্জ্বল, অনুজ্জ্বল, উর্বর, অনুর্বর, উপকারিতা, অপকারিতা, উপস্থিত, অনুপস্থিত, উড়ন্ত, পড়ন্ত, উথিত, পতিত, উৎরাই, চড়াই, ঊষর, উর্বর। অন্ধের যষ্টি একমাত্র অবলম্বন, অর্ধেক লেজে ভূত, অযথা ভয়, অলকানন্দে ভেসে যাওয়া, সুখে মগ্ন হওয়া, আঙ্গুল ফুলে কলা গাছ, অহংকারী হওয়া, হাতে গা লাগা, মনের কষ্টে আঘাত পাওয়া। লিখিত পরীক্ষায় আসলে বাগধারাগুলো দিয়ে একটি বাক্য রচনা করতে হয়। আপনারা সঠিক অর্থবোধক একটি বাক্য রচনা শিখে নেবেন। আতকে ওঠা, ভয় পাওয়া, কান ঝাড়া, উপদেশ দিয়ে দায় সারা, কান পাতা, মনোযোগ দিয়ে শোনা। আবার কান পাতলা রয়েছে, যার অর্থ বিশ্বাসপ্রবণ। কাণ্ড জ্ঞানহীন, অযৌক্তিক আচরণকারী, কপালে লেখা, নিয়তির ফল, কপাল পোড়া, দুর্ভাগা, কলম বন্ধ করা, লেখা বন্ধ করা, কানে কানে বলা, গোপনে বলা, কানে তুলো দেওয়া, উপদেশ না শোনা, কাটা গায়ে নুনের ছিটা, দুঃখে দুঃখ বাড়ানো, কাকের অর্ঘ, অকেচ ধান, কচু পাতার জল, চঞ্চল, কড়া নাড়ানো, মৃত্যু আসন্ন, কুড়ো মানুষের ঘরদোর, অপরিচ্ছন্ন অবস্থা, খাই খাই রোগ, সবসময় খেতে চাওয়া, খুঁটির জোর, প্রভাবশালীর সমর্থন। বাগধারাগুলো লিখিত পরীক্ষা আসলে
বানানসহ লিখতে হয়, তাই শেখার সময় বানানসহ ভালোভাবে শিখে নেবেন। খেদানো বিড়াল পরাজিত অবস্থায় থাকা। খড়ের ঘর অস্থির অবস্থা। খালি গলছি বাজে বেশি। জ্ঞানহীন লোকের বাড়াবাড়ি। গায়ে পড়া। নিজে থেকে ঝামেলায় জড়ানো। গা বাঁচানো দায়িত্ব এড়ানো। গা শিরশির করা ভয়ে কাঁপা। গড় গড় করে বলা স্বাভাবিকভাবে বলা। ঘর পোড়া গরু একবার ক্ষতিগ্রস্ত হয়ে ভীত হওয়া। ঘোড়ার ডিম অসম্ভব বস্তু। চোখের মনি অতি প্রিয়। চোখে সর্ষে ফুল দেখা মাথা গোড়া। চোখে ধুলো দেওয়া প্রতারণা করা। চোখ বুজে থাকা ইচ্ছা করে না দেখা। চার কানে খবর শোনা মনোযোগ সহকারে শোনা। ছাইচাপা আগুন গোপন ক্রোধ। জলে কুমির ডাঙায় বাস চারদিক থেকে বিপদ। জলঘোল করা অশান্তি সৃষ্টি করা। ঝড়ের বেগে অতি দ্রুত। টানাটানি খাওয়া কষ্টে চলা। দাঁতে দাঁত চেপে কষ্ট সহ্য করা। দম বন্ধ হওয়া অস্বস্তি হওয়া। দুধের মাছি অকেজো মানুষ। দুধের স্বাদ গোলে মেটানো। আসল না পেয়ে তার বিকল্পে তৃপ্ত হওয়া। ধরাছোঁয়ার বাইরে অপ্রাপ্য। নাম কাটা তালিকা থেকে বাদ দেওয়া। পেটের পীড়া অন্তরের কষ্ট। বাঘের ভগা ধরা বিপদে পড়া। মাটিতে পা না পড়া অতিমাত্রায় আনন্দিত হওয়া। রাজার হুকুম অবাধ্য করা যায় না এমন। অকালে পক্ক হয়েছে অকালপক্ষ। অনুতে জন্মেছে অনুজ। অভিজ্ঞতার অভাব আছে যার অনভিজ্ঞ। অহংকার নেই যার নিরহংকার। আচারে নিষ্ঠা আছে যার আচারনিষ্ঠ। আদি থেকে অন্ত পর্যন্ত আদন্ত। আপনাকে কেন্দ্র করে চিন্তা আত্মকেন্দ্রিক। আপনারা যারা লিখিত পরীক্ষা দিবেন বানানগুলো অবশ্যই দেখে নেবেন, কারণ লিখিত পরীক্ষায় কোনো অপশন থাকে না। ইতিহাস বিষয়ে অভিজ্ঞ যিনি ইতিহাসবেত্তা। ইতিহাস রচনা করেন যিনি ঐতিহাসিক। ইন্দ্রিয়কে জয় করেন যিনি জিতেন্দ্রিয়। ঈষৎ আমিষ গন্ধ যার আসছে। উপকারীর অপকার করে যে কৃতজ্ঞ। উপকারীর অপকার স্বীকার করে না যে অকৃতজ্ঞ। উপকারীর উপকার স্বীকার করে যে কৃতজ্ঞ। এক থেকে শুরু করে ক্রমাগত একাদিক্রমে। কর্ম সম্পাদনে পরিশ্রমী কর্মঠ। কোনোভাবেই যা নিবারণ করা যায় না অনিবার্য। চক্ষুর সম্মুখে সংগঠিত চাক্ষুষ। জীবিত থেকেও যে মৃত জীবস্মৃত। তল স্পর্শ করা যায় না যার অতল স্পর্শী। পা থেকে মাথা পর্যন্ত আপদমস্তক। ফল পাকলে যে গাছ মরা যায় ঔষধি। যা অতি দীর্ঘ নয় নাতি দীর্ঘ। যা কষ্টে জয় করা যায় দুর্জয়। যা কষ্টে লাভ করা যায় দুর্লভ। যা কোথাও উঁচু কোথাও নিচু বন্ধুর। যা ক্রমশ বর্ধিত হচ্ছে বর্ধিষ্ণু। যা খুব শীতল বা উষ্ণ নয় নাতিশীতোষ্ণ। যা দীপ্তি পাচ্ছে দেদীপ্যমান। যা পূর্বে ছিল এখন নেই ভূতপূর্ব। যা পূর্বে দেখা যায়নি অদৃষ্টপূর্ব। যা পূর্বে শোনা যায়নি অশ্রুতপূর্ব। এই প্রশ্নগুলো একটু কনফিউশনমূলক, তাই বানানসহ খুব ভালোভাবে দেখে নেবেন। যা বলা হয়নি অনুক্ত। যা বলার যোগ্য নয় অকথ্য। যার অন্য কোনো উপায় নেই অনন্য উপায়। যার উপস্থিত বুদ্ধি আছে প্রত্যুৎ পণ্যমতি। যার বংশপরিচয় এবং স্বভাব কেউ জানে না অজ্ঞাত কুলশীল। যা সর্বোচ্চ হারিয়ে গেছে সর্বহারা বা ঋত সর্বস্ব। যিনি বক্তৃতার পটু বাগ্মী। যা ক্রমাগত রৌদ্রতাপ পাচ্ছে ঋদ্ধমান। যে নারী বীর সন্তান প্রসব করে বীর পশু। যে নারীর সন্তান বাঁচে না মৃত বচ্ছা। যে বন হিংস্র জন্তুতে পরিপূর্ণ সাপদ সংকুল। যে বিষয়ে কোনো বিতর্ক নেই অবিসংবাদিত। যে রব শুনে এসেছে রবাহুত। যে রোগে নির্ণয় করতে হাতড়িয়ে ক্লান্ত হাতুড়ে। লাভ করার ইচ্ছা লালসা বা লিপ্সাও হতে পারে। সকলের জন্য প্রযোজ্য সর্বজনীন। হনন করার ইচ্ছা জিজ্ঞাসা। অক্ষির সমকে বর্তমান প্রত্যক্ষ। অনেকের মধ্যে একজন অন্যতম। আকাশে চড়ে বেড়ায় যে আকাশচারী অথবা খেচর। আপনাকে যে পণ্ডিত মনে করে পণ্ডিতমন্য। আল্লাহর অস্তিত্বে বিশ্বাস আছে যার আস্তিক। আল্লাহর অস্তিত্বে বিশ্বাস নেই যার নাস্তিক। একই মাতার উদরে জাত সহোদর। দিনে একবার আহার করে যে একাহারী।
নদী মেঘলা যে দেশের নদী মেঘলা। নষ্ট হওয়ার স্বভাব যার নশ্বর। এখানে প্রত্যেকটা প্রশ্নই কোনো না কোনো পরীক্ষায় বিগত সালে এসেছিল। তার প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ। নৌকা দ্বারা জীবিকা নির্বাহ করে যে নাবিক, বিদেশে থাকে যে প্রবাসী, বিশ্বজনের হিতকর বিশ্বজনীন, মৃতের মতো অবস্থা যার মুমূর্ষ, যা অধ্যয়ন করা হয়েছে অদিত, যা আঘাত পায়নি অনাহেত, যা উদিত হয়েছে উদীয়মান, যা কখনো নষ্ট হয় না অবিনশ্বর, যা চিন্তা করা যায় না অচিন্তনীয়, যা জলে ও স্থলে চলে উভচর, যা জলে চড়ে জলচর। ধন্যবাদ। এবং গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে আপনার সামনে হাজির হব। কোনো ভুল ত্রুটি হলে বা কোনো প্রশ্নের উত্তর ভুল মনে হলে কমেন্টে আমাদের অবশ্যই জানাবেন। ইনশাআল্লাহ এরকম প্রস্তুতিমূলক আরও বিভিন্ন ক্লাস নিয়ে আপনার সামনে হাজির হব। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।